হাবিবের একটি ঘটনা ওনার সফরনামার ভিতরে ডায়েরির ভিতরে নোট করেছেন। সুবহানাল্লাহ। ঘটনার বিবরণ উনি ওইভাবে ওনার ডায়েরির ভিতরে ওনার বর্ণনার ভিতরে উনি লেখেন যে আরবের একটি কাফেলা জাহাজের মাধ্যমে এরা ব্যবসায়িক কাফেলা ব্যবসায়িক মালামাল নিয়ে বিভিন্ন দেশের উদ্দেশ্য তিজারত করার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য রওনা হয়। যখন জাহাজের মধ্যে করে এই লোকগুলা এই কাফেলার লোকগুলা বিভিন্ন প্রান্তরে বিভিন্ন অঞ্চলে প্রতিদিনের মতো এই দিনেও যখন রওনা করলো, প্রতিমধ্যে জাহাজ যখন গভীর সমুদ্রের ভিতরে চলে যায়, চতুর্দিকে পানি আর পানি, কোনো কুল নাই, কোনো কিনার নাই, কোনো ধার নাই, আরে কোনো শুকনা অঞ্চল নাই, শুধু স্থল আর স্থল, পানি আর পানি, আরে শুধু জল আর জল, কোনো স্থলের বিকল্প কোনো ব্যবস্থা করা ছিল না। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা এমন একটা বাতাস, এমন একটা ঝড়, এমন একটা ভূমিকম্প দান করেন, যেই কারণে জাহাজের সমস্ত লোকগুলা একে একে সবাই ডুবে মারা যায়। আল্লাহু আকবার। এই জাহাজের একজন যাত্রীও বাকি ছিলেন না, শুধু একজনই বাকি ছিলেন, যার নাম ছিল হাফেজ আবুল বারাকাত। হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি, ওই হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি উনি কোনমতে আল্লাহ তাআলার হুকুমে প্রাণে বেঁচে একটি সমুদ্রের মধ্যে ভাসমান একটি তক্তা ছিল, এই তক্তার উপরে কোনমতে উনি বেশে বেশে আত্মরক্ষা করে আর সমুদ্র এক কিনারায় চলে আসলেন। সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা ওই মালদ্বীপ শহরের কিনারায় হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি যখন আশ্রয় নিলেন, আর এই যখন ভাসমান অবস্থায় অচেতন অবস্থায় পড়ে রইলেন, ওই মালদ্বীপের একজন বিধবা বৃদ্ধা মহিলা পানি উত্তোলনের জন্য যখন কলসি নিয়ে সমুদ্রের নিকট গেলেন, যাওয়ার পরে আশ্চর্যজনক ঘটনা দেখতে পাইলেন। আর এত সুন্দর সুস্থ, এত সুন্দর যুবক, আর পক্ষে সুন্দর একটা যুবক অজ্ঞান অবস্থায়, অজ্ঞাত অবস্থায় এখানে পড়ে রয়েছে। হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহির দৃশ্য দেখে এই বিধবা মহিলা, এই বৃদ্ধা মহিলা উনি বাড়িতে নিয়ে গেলেন। এরপরে বাড়িতে নিয়ে গেলে ওনার সেবা শুশ্রূষা করলেন। এরপরে ওনার জ্ঞান আসলো, উনি সচেতন হইলেন, অচেতনতা দূর হয়ে গেল। এই হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি যখন ওনার জ্ঞান আসছে, উনি কথা বলেন কেমন কথা, যেই কথা পবিত্র কোরআনের ভাষা আরবি ভাষা, আরবিতে কথা বলে, মালদ্বীপের ভাষা তো আরবি না। এখন ওই মহিলা মা ওই সন্তানকে কুড়িয়ে আনা সন্তান হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি উনি কি বলেন বৃদ্ধা মহিলা বুঝেন না, তবে ইশারা ইঙ্গিতে কিছু কিছু বুঝতে পারেন। এইভাবে হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি ওই বৃদ্ধ মহিলার বাড়িতে থাকতেন। এইভাবে থাকতে থাকেন। আর এই মহিলা এত অসহায় ছিল, এত সম্বলহীন ছিল, যেই কারণে ওই মহিলা নিজের জীবিকা উপার্জন করাই তার পক্ষে দূর হয়ে যেত, বড় কষ্ট হয়ে যেত। ওই মহিলার কোনো সন্তান নাই, মহিলার শুধু একটা মেয়ে ছিল। এই মহিলার মেয়ে এবং মা ওই পরিবারের মধ্যে থাকে। আর তার স্বামী তো আগেই মারা গিয়েছেন। হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে একদিন, দুই দিন, কয়েকদিন চলে গেল। শেষে চিন্তা করলেন, আমি ওই বিধবা মহিলার বাড়িতে আশ্রয় নিলাম, ওই মা আমাকে মার মতো, আমার মার মতো আমাকে আদর স্নেহ প্রেম ভালোবাসা দিয়ে আমাকে লালন পালন করতেছেন। না না, আমি একা বসে থাকলে চলবে না, আমি তাদের পরিবারের জন্য কিছু জীবিকা নির্বাহের ব্যবস্থা করতে হবে। হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি উনি ছোটখাটো কাজ করতেন। পাহাড়ের ভিতরে, জঙ্গলের ভিতরে গাছ কাটতেন মা, আর বিভিন্ন ধরনের ডালপালা এইগুলো সংগ্রহ করে লাকড়ি হিসাবে বিক্রি করে বাজার থেকে কিছু মজুরি পাইতেন। এইগুলা নিয়ে বৃদ্ধা মহিলার হাতে তুলে দিতেন। এইভাবে তাদের সংসার চলতেছিল। আর এইভাবে
কয়েকদিন চলে গেল, আরে কয়েক মাস চলে যাওয়ার পরেই আরে আশ্চর্যজনক একটা ঘটনা ঘটলো। হঠাৎ করে হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি উনার হুজরায় ঘুমাইলেন। গভীর রজনীতে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠতে দেখতে পাইলেন আরে ওই পাশের রুমে ওই বৃদ্ধ মহিলা উনার লজিং মাস্টারনি যিনি ছিলেন, ওই লজিং মাস্টারনি এবং উনার মেয়ে, মা এবং মেয়ে একজন আরেকজনের গলার মধ্যে এইভাবে জড়ায়া ধইরা কান্নাকাটি করতেছেন। হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা দেখে জিজ্ঞাসা করলেন, ও আমার বৃদ্ধ মা, গভীর রজনীতে কি জন্য আপনারা মেয়ে এবং মা কান্না করতেছেন? কান্নার কারণ কি? কান্নার ঘটনা কি? কান্নার ব্যাগ রহস্য আমার নিকট ব্যক্ত করে বলেন। হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি যখন সান্ত্বনা দেওয়ার জন্য মার নিকট এই কান্নার বিবরণ শুনতে চাইলেন, তখন মা কান্না আরবে গেলেও বেগম আকারে হারে হাম করে কাঁদতেছিল, বলতেছে, বাবা হাফেজ আবুল বারাকাত, ও বাবা তোমার নিকট বললে আমাদের কিছু লাভ হবে না। বারবার যখন বলতেছেন, মা কি হয়েছে বলেন, দেখি কোনো সমাধান করা যায় কিনা, যাত্য সাধ্য মোতাবেক চেষ্টা করব। পরিশেষে এই নাসুর বান্দা যখন ধরলেন বৃদ্ধ মাকে, উনি না বলে আর থাকতে পারলেন না, ঘটনার বিবরণ এইভাবে দেন, ও হাফেজ আবুল বারাকাত, আমরা মা এবং মেয়ে গভীর রজনীতে এই জন্য কাঁদতেছি। আরে আমাদের এই মালদ্বীপের একটা প্রচলন আছে, একটা নিয়ম আছে, একটা প্রথা আছে। ওই কথাটা হইল আজকে বছরের প্রথম দিন, আর এই বছরের প্রথম দিন আমাদের রাজ্যের পক্ষ থেকে, রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে নির্দেশ হইল প্রতি বছর এক মার এক সন্তানকে সুন্দর করে অলঙ্কার দিয়া সাজায়া সুসজ্জিত করিয়া ওই আমাদের সমুদ্রের মধ্যে যে সুন্দর একটা ঘর দেখা যায়, ওই ঘরের মধ্যে তাকে রেখে দেওয়া হয়। সমুদ্রের থেকে একজন বিকট আকৃতির দানব উত্তোলন হয়, আর ওই দানব এসে ওই রূপসী আর এই যুবতী এই মহিলার সাথে কুকর্ম করে পরিশেষে তার রক্ত পুস্তকে সে চলে যায়। আর আমাদের সমুদ্র, এই সমুদ্রের ভিতরে আর কোনো মহাপ্লাবন আসে না। এক বছরের জন্য আমরা এই মহাপ্লাবন থেকে নিরাপদ পাই। এই প্রথা অনুযায়ী লটারির মাধ্যমে আজকে আমার মেয়ের নামটা আসছে। আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি এই করুণ ঘটনা দেখে উনি কাঁদতেছেন। পরিশেষে উনি নিজেকে সামলায় নিলেন। এরপরে বলতেছিল, ও মা, আপনার নিকট একটা আকুল আবেদন হলো, আপনার ওই মেয়েটাও যেমন সুন্দরী, আমি আরবের যুবক, আমিও যেমন সুন্দরী, এখনো দাড়ি মুছ গজাই নাই, সুস্থি ছেলে, সুন্দর ছেলে। বলতেছে, মা, আপনার মেয়ের সমস্ত শাড়ি গয়না পোশাক আশাক দিয়ে আমাকে সুসজ্জিত করিয়া আমাকে আপনার মেয়ের স্থলসিদ্ধ নির্বাচন করে পাঠান। বলতেছে, না না বাবা, তুমি কোথায় থেকে আসছো? এটা হইতে পারে না। আমার মেয়ের স্থলে তোমাকে পাঠাবো, এটা হইতে পারে না। আমার মেয়ে আমার কাছে যেমন আদরের, তোমার মার কাছে তুমি তেমন আদরের। পরিশেষে যখন বারবার পিরাপিরি করতেছেন, হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহির এই পিরাপিরির কারণে মা রাজি হয়ে গেলেন। মা তার মেয়ের এই সুসজ্জিত গয়নাগাটি কাপড় পোশাক আশাক দিয়া সুসজ্জিত করে সাজাইয়া, এরপরে প্রশাসনিক বাহিনীর পক্ষ থেকে পুলিশ বাহিনী যখন আসছে মেয়েটাকে নেওয়ার জন্য, এখন এই মেয়েকে নিয়ে চললো ভিতরে। তো মেয়ে না, মেয়ের পরিবর্তে হাফেজ আবুল বারাকাত, হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি উনাকে নিয়ে যখন পুলিশ বাহিনী ওই সমুদ্রের মধ্যে যে ঘরটা নির্মাণ করেছিল, ওই ঘরের মধ্যে যখন রাখলো, রাখার পরে যখন রাত্রি গভীর হয়ে গেল, আর চতুর্দিকের মানুষগুলা যখন ঘুমায় গেছে, একবারে নীরব নিস্তব্ধ হয়ে গেল। আনুমানিক রাত্রে 2টা-3টা সময় বাজে। ওই সময় আস্তে আস্তে সমুদ্র থেকে আস্তে আস্তে ঢেউ আস্তে আস্তে বাড়তে থাকলো, প্রবলতা আসতে থাকলো, প্রচন্ড বাতাস আস্তে আস্তে সমুদ্রের এই পানির ভিতরে
পাইলেন ধোঁয়া, আর ধোঁয়া থেকে আস্তে আস্তে আগুন, আগুন থেকে ওই দানবের সৃষ্টি, দানব বের হইতেছে হা হা করে, বিশাল বিকট আকৃতির চেহারা নিয়া ওইভাবে দুইটা হাত উত্তোলন করে সামনের দিকে আসতেছে। আর হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি উনি ঘুমান নাই, যখন দেখলেন এই দৃশ্য উনি তখন সঙ্গে সঙ্গে পবিত্র কুরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিলেন। উনি আল্লাহ তাআলার কালাম পড়া শুরু করেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি যখন এইভাবে পবিত্র কুরআনুল কারীমের সূরা ইয়াসিনের আয়াতসমূহ তেলাওয়াত করা শুরু করলেন, তার সামনের দিক থেকে যখন অগ্রসর হইল, এই আয়াতের তেলাওয়াতে এমন ভাবে পাওয়ার, এই আয়াতের কারিমার তেলাওয়াতের পাওয়ার তেজ ওই দানবের শরীরের মধ্যে গিয়ে পড়ল। দানব হস্তে হস্তে সামনে আগায় এক পাও, পিছনে হটে দুই পাও, এইভাবে আর সে কুরআনুল কারীমের মোকাবিলা করে সামনে আগাইতে পারে না। পরিশেষে পিছনে হটতে হটতে যেইভাবে আসছিল ওইভাবে সে আগুনের ভিতরে জ্বলা পুরা ছাই হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি এই লাশটা আনার জন্য সকালবেলা যখন পুলিশ বাহিনী গেল, যাওয়ার পরে দেখো আশ্চর্য ঘটনা, আমরা তো এখানে রেখে গেলাম আর এই সুন্দরী রূপসী মেয়েকে, এখন দেখি মেয়ে তো না পুরুষ। বাবা তুমি কে, তোমার পরিচয় কি, এখানে কেমনে তুমি আসছো? বৃত্তান্ত বর্ণনা করে বললেন এই ঘটনা। হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমাদের যেই দানব আসে প্রতি বছর, এই দানবকে আমি আজকে এই পবিত্র কুরআনুল কারীমের মোকাবেলায় তাকে পরাজয় করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওই কোরআনের মাধ্যমে আমি তাকে পরাস্ত, তার শক্তিগুলাকে আমি নিস্তেজ করে দিয়েছি, তাকে প্রাণে হত্যা করে ফেলেছি। এই কোরআনের মোকাবিলা করার জন্য তার আর দুঃসাহস হইল না। বলেন সুবহানাল্লাহ। পুলিশ বাহিনী এই ঘটনা দেখার পরে বলে, ঠিক আছে, আমরা এই কথা তোমার বিশ্বাস করতে চাই না, আমরা এই বিশ্বাসের জন্য আমাদের প্রধানমন্ত্রীর নিকট তোমাকে নিয়ে যেতে চাই। এই পুলিশ বাহিনী এই হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে পরিশেষে যখন রাষ্ট্রপ্রধানের নিকট, প্রধানমন্ত্রীর নিকট গেল, যাওয়ার পরে উনি উনার বৃত্তান্ত ঘটনা বর্ণনা করে বলেন, হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা বাদশা বলে আমি বিশ্বাস করতে পারি না, তবে এটার বিশ্বাসের জন্য একটা বছর অপেক্ষা করতে হবে, ওয়েট করতে হবে। পরিশেষে রাষ্ট্রীয় পক্ষ থেকে 1 বছর অপেক্ষা করা হলো। যখন আবার এই বছর শেষ হয়ে নতুন আর একটা বছর যখন আইল, আসার পরে হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহিকে আবার সুসজ্জিত করে ওই সমুদ্রের মধ্যে যেই ঘরটা নির্মাণ করা হয়েছে ঘরের মধ্যে রাখলেন, এবং হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি ওই আগের 1 বছরের মতো এই দিনও পবিত্র কুরআনুল কারীম, পবিত্র কুরআনুল কারীমের আয়াতসমূহ তেলাওয়াত করতে লাগলেন। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমের আয়াতসমূহ তেলাওয়াত করতেছিলেন। উনি আগের দিনের মতো এমন কোনো ইয়াও ছিল না, আগে তো আসছে দানব, এখন এই বছর আর দানবের কোনো নাম গন্ধ নাই। পরিশেষে সকল মানুষ বিশ্বাস করলো তুমি কি কালামের মাধ্যমে এই দানবের শক্তির মোকাবেলা করেছো, নিঃসন্দেহে তোমার ওই কালাম সত্য, তোমার এই ধর্ম সত্য, আমরা আর দেরি করতে চাই না। রাষ্ট্রীয় প্রধান যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহির হাতের মধ্যে সারা পৃথিবীর
এই মালদ্বীপ দেশের সমস্ত বাদশাহ এবং আমলারা এবং সমস্ত প্রজারা সবাই কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালিমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এখন মালদ্বীপে আর কোনো বেঈমান নাই, আর কোনো বেদরবি নাই, সকল একবারে বৃদ্ধ থেকে একবারে ছোট বাচ্চা পর্যন্ত সকল মানুষ, শতভাগ মানুষ একবারে 100% সকলেই মুসলমান। বলেন সুবহানাল্লাহ।